হরি তুমি গোলকের গোসাই ওরে মাওলা তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীরা ওরে মাওলা তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই ও মাওলা তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রাই এই তুমি রামের দৌহিতা বনবাসী সীতা তুমি রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত পুরাণ গীতা তোমায় যাচ্ছে অনুক্ষণ ভাগবত পুরাণ গীতা তোমায় যাচ্ছে অনুক্ষণ তুমি নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন মাওলার আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস ফেকা ভাগবত পুরাণ দিয়া ওরে মাওলা আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস ফেকা ভাগবত পুরাণ দিয়া অতি পাবন নামটি ধরো সকল জীবকে পার করো অতি পাবন নামটি ধরো সকল জীবকে পার করো নাই দেহ তোমার বড় শ্রী মধুসূদন তুমি নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন আর মসজিদ কি আর মন্দিরে মাওলা গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমারে করে খুশি ওরে মাওলা মসজিদ কি আর মন্দিরে যে যে ধর্মের হয় না কেন তাকে ওই ধর্ম অনুসারে ইবাদত করতে হবে আপনি সনাতন ধর্মের লোক আপনার ভগবানের পূজা করতে হবে আপনি ইসলাম ধর্মের লোক আপনার আল্লাহর ইবাদত করতে হবে আপনি খ্রিস্টান ধর্মের লোক আপনার যিশুকে স্মরণ করতে হবে আপনি বৌদ্ধ ধর্মের লোক আপনি আপনার সেই ঘটকে স্মরণ করতে হবে
তাই তো ভক্তি ছাড়া মুক্তি মিলে না। কবি এখানেই বলেছে